ছুরি কই? কেক কাটবো যে। ওই তো পাশে। শক্ত হয়ে আছে। এই হলো গিয়ে শুভজিতের দেওয়া সেই গিফট, যেটা আমরা গড়িয়াহাটের টাইটান থেকে কিনেছিলাম। আর এবার এটার আমি আনবক্সিং করব। না, আনবক্সিংটা আমি কালকে সকালবেলাতেই করবো, এখন আর করবো না। এটা আমি জানি কি আছে, কি মডেলে আছে, বাট আনবক্সিংটা কালকে সকালেই করব। তো চলো, আজও প্রচণ্ড রাত হয়ে গেছে, এখন ঘুমানোর সময়, তো ঘুমিয়ে পড়ি। মেয়েটা আবার ঘুমিয়ে পড়ি, ওই জন্য কেকটা মেয়েটার সাথে কাটার খুব ইচ্ছা ছিল, বাট সেটা হলো না। তো যাই হোক, চলো, অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়ি, কালকে সকালে এটা আনবক্স করে দেখাবো। হে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হচ্ছে আমার জন্মদিন, তো আমি নিজেকে নিজে বলছি যে হ্যাপি বার্থডে টু মি। অ্যান্ড কালকে রাতে একটা ছোটোখাটো সেলিব্রেশন শুভ করেছিল, একটা কেক ফেক এনে। তো যাই হোক, গিফটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা আমি শেয়ার করে দিয়েবো। বাট এখন আগে আমি ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টের ইন্তজাম হচ্ছে, মানে করছি সব অ্যারেঞ্জমেন্ট। আজকে একটু এগ চাও করবো, সকালবেলাতেও ঠিক করেছি। আর অন্যদিকে এখন সব বিশাল প্যাকিং যেটাকে বলে, এখন অবধি সব গোছগাছ চলছে। আমাদের দুটো ট্রলি যাচ্ছে, যেহেতু সব প্যাকিং সব হয়ে যাবে আশা করছি। আর এখন চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে বিশেষ কিছু বাড়ি থেকে আসবে, তার কারণ হচ্ছে যে চাউমিন করে চাউ সেদ্ধ করে রেখেছি। ডিমটা ফুরিয়ে গেছিলো, যেমন ডিমটা বৌদি আনতে গেছে। এখানে একটু গাজর আর পেঁয়াজ ছিল, ওটাই কেটেছি, আর কিছু করছি না। আর চলো, এখন আগে রান্নাবান্না করে নিই, আগে একটু ব্রেকফাস্ট করে নিই, দেন তোমাদের সাথে বক করছি। চলো, এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকটা আছে আজকে মোমোর ডায়েট, আজকে আছে চাউমিন, এগ চাউ দুজনে নিয়ে নিয়েছে। চলো ব্রেকফাস্ট করে নিই, দেন আরও কিছু গোছগাছ করার আছে। মেয়েকে স্নান করানোর আছে, মেয়েকে খাওয়ানোর আছে, আপেল সেদ্ধ খাওয়ানোর আছে, সব কিছু করার আছে। চলো। সো ফাইনালি স্নান টান করা হয়ে গেছে, আর এখন চুপচাপ বসে আছে, একটু পরেই লাঞ্চ করবো। লাঞ্চ তো আজকে চেতলা বাড়ি থেকে আসছে। আর চুলটাকে এখন আমি আঁচড়াইও নিই। কেন আঁচড়াইনি, তার কারণ হচ্ছে যে একেবারে একটু চুলটা শুকালে তারপরে আঁচড়াবো, ভিজে চুল এখন আর আঁচড়াবো না। এই তোমার ফোন এসেছে, এই হলো গিয়ে ব্যাপার। আর লাঞ্চ ফাঞ্চ করে নিই, আরও গোছগাছ অনেক কিছু টুকটাক নেওয়ার বাকি থেকে যাচ্ছে, তো সেগুলো নেবো ফাইনালি। দেন রাত 1টায় বেরোবো আজকে, তো সেরকম একটু রেস্টও নিতে হবে, ঘুমাতে হবে, কারণ এরপরে সারা রাত ঘুমাবো। আর কালকে এয়ারপোর্টে নামার পর অনেকটা দূর আমাদের যেতেও হবে, তো সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, বিকজ এখনও অবধি তোমাদের সাথে ডিসক্লোজ করিনি যে আমরা কালকে ফাইনালি কোথায় যাচ্ছি। তো চলো সব কিছু ধীরে ধীরে শেয়ার করবো। ও মেয়েটা আবার ঘুম থেকে উঠে পড়েছে, আমাদেরও খাওয়া হয়নি, তো চলো ওকে আমরা খেয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। আমার শাশুড়িমা চেতলা থেকে পাঠিয়ে দিয়েছে সমস্ত খাবার, আর শুভ সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে রয়েছে 5 রকমের ভাজা, বিউলির ডাল, পেঁয়াজি আর পায়েস। অ্যাকচুয়ালি না, আমাদের বাড়িতে আজকে মানে আজকে বৃহস্পতিবার ছিল, তো মাছ মাংস হয় না, তাই জন্য নিরামিষ। তো এখন আমরা লাঞ্চ করছি, আর আজকে আমার নিরামিষ লাঞ্চ, বিকজ বৃহস্পতিবার। আর তার থেকে বড়ো কথা হচ্ছে আজকে শুক্রবার রাত্রিরে বেরোবো, তাই জন্য হাবি জাবি আর খাওয়াটা আজকে খাচ্ছি না, এরকমই ব্যাপার। হ্যালো,
করা, এখনও আমাদের গোছগাছ শেষ হয়নি। এখন এটা ওটা সেটা পুরো গোছগাছ চলে যাচ্ছে। আর এখানে এই যে টোটাল 6টা ব্যাগ হচ্ছে। আর এখন তোমাদের সাথে যেটা শেয়ার করে নেবো, দ্যাট ইজ আমার গিফট টাইটান থেকে। শুভ যে আমাকে ঘড়িটা কালকে গিফট করেছে আমার জন্মদিন পারপাসে, সেই ঘড়িটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে আমার মাম্মা এই ঘড়িটা নিয়ে এখন বসে আছে। মাম্মা তোমাদেরকে ঘড়িটা দেখাবে নাকি মা মানে আমি ঘড়িটা দেখাবো? আমি ঘড়িটা দেখাই। শুভ আমাকে দিয়েছে টাইটান রাগার এই ওয়াচটা। আমার টাইটান রাগার ওয়াচটা না অনেক দিন ধরে এটা ছিল যে আমি টাইটান রাগার এই ওয়াচটা নেব। আর মানে টাইটান রাগার যে কোনো একটা ঘড়ি নেবো। তো শুভ ফাইনালি বললো যে এটা নাও, এবার তোমাদের সাথে আমি এটা শেয়ার করবো। বাট তার আগে একটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করবো। সো এই গিফটটা শেয়ার করবো। আমাকে জন্মদিনে টাইটান রাগার এই ঘড়িটা গিফট করেছে, যেটা কালকেই আমাকে শুভ দিয়ে দিয়েছিল রাত্রেবেলা। বাট এই ঘড়িটা দেখানোর আগে তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই। সেটা হচ্ছে পয়লা বৈশাখের সময় এই ঘড়িটা আমি খুব সাজ করে কিনেছিলাম। এটা ফার্স্ট ট্র্যাকের একটা ঘড়ি ছিল, বাট এত ডিসঅ্যাপয়েন্ট হয়েছি ঘড়িটাকে নিয়ে যে জাস্ট বলার নয়। ফার্স্ট ট্র্যাকে তখন খুব ভালো অফার ছিল, তো এই ঘড়িটা আমি নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। বাট এই ঘড়িটা না মাঝখান থেকে এই পিনগুলো খুলে যায়, খুলে গিয়ে না কতবার যে এটাকে ঠিক করাতে হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। তো এই ঘড়িটা আমি রিজেক্ট করেছি। তাই জন্য শুভকে আমি বলেছিলাম যে জন্মদিনে তুমি যদি আমাকে কিছু দাও তো অবশ্যই আমাকে এই ঘড়িটা দিও, মানে একটা যে কোনো একটা ভালো ঘড়ি কিনে দিও, বিশেষ করে একটা টাইটান রাগার ঘড়ি দিও। তো শুভ সেটাই গিফট করছি আমাদের। ওই ঘড়িটা আমি দেখাই। এই হলো গিয়ে ঘড়িটা। আমার একটু বড় ডায়ালের ঘড়ি খুব পছন্দ, আর একটু চওড়া বেল্ট হবে। তো বেল্টটা অতটাও চওড়া নয় যতটা আমি চাইছিলাম, বাট ঠিক আছে চলো। ঘড়িটা দেখতে এত সোবার আর এত সফিস্টিকেটেড। আমার তো সফিস্টিকেটেড জিনিস বেশি ভালো লাগে আগডুম বাগডুম জিনিসের থেকে। এই হলো গিয়ে ঘড়িটা, দেখো আমার প্রচণ্ড পছন্দ। আর যখন আমি এয়ারপোর্ট যাবো তখন আমি ডেফিনেটলি ঘড়িটা বলবো। আমার মানে না এই ঘড়িটা নেওয়ার পরে আমি এত ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম যে ফাইনালি শুভ আমাকে এই ঘড়িটা দিলাম। এই ঘড়িটা খুব পছন্দ, এটা রোজ গোল্ড কালারের আর এটা পুরো গোল্ড ছিল। তো এই ঘড়িটার জন্য নিলাম। দুটো ডায়ালই সেম, বাট হ্যাঁ রাগা ইজ রাগা ফাইনালি। এইটা হচ্ছে বলতে পারবে। চলো আমাদের জেনেক্সের এখানে কি ভালো নাচ গান, কি ভালো ফাংশন হচ্ছে। আমি যে এই ঘরে এসে কোনো বসে দেখবো মেয়েটাকে নিয়ে সম্ভব নয়। কালকে একটু কি এখান থেকে ওকে আমি ওইসব দেখিয়েছি, জ্বালিয়ে পুড়িয়ে আমাদেরকে রাত 10:30টার সময় নিজে নিয়ে গেছে, ঘুরিয়েছে পুরো জেনেক্স।
আজকে ওকে আমি নিয়েও আসিনি, ও ঘরে চুপ করে বসে আছে, ওর জন্য ঠিক আছে। এত মানে ও এইসব দেখলেই ওকে নিচে নিয়ে যেতে হবে। আর এখন না একটু শোবো, কেননা আমার যে না হঠাৎ করে ওদিকে শীতদাঁড়াটায় খুব যন্ত্রণা করছে। আবার আমাদের 1:30টার সময় বেরোনোও আছে, এত মানে পেন কিলার খেয়েছি, বাট বেশ শীতদাঁড়ায় বেশ এটা তাঁটিয়ে প্যান হয়েছে এখন, মানে পিন পয়েন্টে এত জোরে প্যানটা হচ্ছে। একটু শোবো, আমি সেই 11টার সময় উঠবো, উঠে সব বাকি যেটুকুন যা আছে আমি নিজে খেয়ে নেবো। আমি খাবো বলতে একটু জলমুড়ি খাবো, অন্য কিছু একটা খাবো না, আমি বেশি খেতেও পারছি না। চলো হেই, আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে রাত 1:30, আর আমি একদম রেডি হয়ে গেছি। আমি না, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমার শ্বশুরমশাই এসেছেন আমাদেরকে ড্রপ করতে যাবেন বলে, আমরা বাড়ির গাড়িতেই যাচ্ছি। তো যাই হোক, আজকে ফাইনালি আমরা বেরোচ্ছি। আমাদের গোপালদেরকেও রেডি করা হয়ে গেছে, ওদের ব্যাগে নিয়ে নিয়েছে। আর টুকটাক কিছু কাজ বাকি আছে, সেগুলো করলে মোটামুটি অল সেট ডান। আর দেখাই, এখন ঘড়িতে আমাদের ঘড়িটা এখানেই রেখেছি, অলমোস্ট 1:45। এই ঘড়িটা 10 মিনিট ফার্স্ট আছে, তো এখন বাজে 1:35। তো আমি একদম রেডি। আর আজকে আমি ঘড়িটা পরে নিয়েছি, যে ঘড়িটা আজকে জন্মদিনে আমাকে শুভ দিয়েছে, মানে কালকে আমার জন্মদিন, এখন বিলেটেড হয়ে গেছে। আর এই ড্রেসটা পরেছি, এই লেপার্ড প্রিন্টটা, আর এটার সাথে এই বেল্টটা ক্যারি করেছি। আর মেয়েও আজকে লেপার্ড প্রিন্ট পরেছে, কেননা আমার বড়েরা, আমার মাসিদের দিদিরা, ওরা না মানে সবাই অরেঞ্জ ড্রেস পরছে, বাট আমার অরেঞ্জ কালারটা অ্যাভেলেবেল ছিল না আমার জন্য, তো আমি ওটা স্কিপ করেছি। তো আমি আর আমার মেয়ে আজকে সেম প্রিন্ট করেছি, মানে লেপার্ড প্রিন্ট। তো চলো, টুকটাক কিছু গোছানোর এখনও আছে, সেগুলো গুছিয়ে নিই। অলরেডি সমস্ত লাগেজ গাড়িতে তুলতে গেছে শুভ। তো চলো, আজকের এই পার্টের ব্লগটা এই অবধিই থাকলো। নেক্সট পার্টের ব্লগটা নেক্সট পার্ট থেকে শুরু হবে, যে আমরা এয়ারপোর্ট যাচ্ছি ওখান থেকে নেক্সট পার্টের ব্লগ শুরু হবে, মানে নেক্সট ব্লগ শুরু হবে। তো আজকের এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কালকে আবার নতুন একটা অ্যান্ড ট্রিপওয়ালা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই, লাভ ইউ।